নাও কামিং টু দ্য পয়েন্ট 5.8, অ্যাক্টিভিটি 5.8 কি বলছে দেখো, রিড পড়ো অ্যান্ড সে বলো দ্য নাম্বারস সংখ্যাগুলো। আচ্ছা, এখানে দেখো দুইটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। একটার নাম কি কার্ডিনাল নাম্বারস, আর একটার নাম হচ্ছে অর্ডিনাল নাম্বারস। কি বলা হয়েছে? কার্ডিনাল নাম্বারস এবং অর্ডিনাল নাম্বারস। তো এটার মানে তোমরা কোথায় জানবে? এই যে আমাদের নোটবুকে সুন্দরভাবে মানে জানবে। যেমন কার্ডিনাল নাম্বারস, কার্ডিনাল নাম্বারস মানে কি? সাধারণ গণনা। আর অর্ডিনাল নাম্বারস মানে কি? অবস্থান বা ক্রম। অর্ডিনাল নাম্বারস মানে অবস্থান বা ক্রম। অর্ডিনাল নাম্বারস অবস্থান বা ক্রম সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম। কার্ডিনাল মানে সাধারণ গণনা 1 2 3। আর অর্ডিনাল মানে অবস্থান বা ক্রম সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম। ঠিক আছে। তো এখানে দেখো কার্ডিনাল নাম্বারস সাধারণ গণনাতে কি 11, 11 মানে 11। কিন্তু অর্ডিনালি কি হবে? অর্ডিনালি হবে হচ্ছে 11th, 11th মানে 11তম। এরপরে কি 12, 12 মানে কি 12। কিন্তু কার্ডিনালে এসে, অর্ডিনালে এসে কি হবে? 12, 12, 12। এই যে উপরে টিএইচ আছে, এই টিএইচ এর দিয়ে হচ্ছে কি, ওর সাথে যখন টিএইচ যুক্ত হচ্ছে তখন 12 হয়ে যাচ্ছে 12, 12। ওকে, 11th এরকম। এরপরে দেখো 13, 13, 13। তো 13 কে তুমি যখন অর্ডিনালি গুনবে তখন কি হবে? 13th মানে 13তম। 14 তাহলে কি হবে? 14th, 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 14th মানে চতুর্দশ, মানে 14তম। 15 আর অর্ডিনালি কি হবে? 15th, 15th মানে পঞ্চদশ বা 15তম। এরপরে কি 16, অর্ডিনালি কি হবে? 16th 16তম বা ষষ্ঠতম, ষষ্ঠদশ। এরপর 17, 17 মানে 17তম। 18, 18, 18, 18, 18th মানে 18তম। এরপর কি 90, 19th, 90 কি? কার্ডিনাল, কার্ডিনাল মানে সাধারণ গণনা। আর 19th কি? অর্ডিনাল, অর্ডিনাল মানে ক্রমবাচক সংখ্যা। সাধারণ গণনা সংখ্যা এটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস, আর অর্ডিনাল নাম্বারস হচ্ছে ক্রমবাচক গণনা সংখ্যা। যেমন 19th মানে 19তম। এরপর কি 20, 20th, 20th মানে 20th না, 20th, 20th। ওকে, 20th মানে 20তম। এরপর কি 21, 21 কি কি বলা হয়? 21st মানে 21তম। 22 মানে 22, 22 কে কি বলা হয়? 22nd। 23, 23 23 কে অর্ডিনাল ক্রমবাচক সংখ্যায় কি বলা হয়? 23rd মানে 23তম। 24 এটা কার্ডিনাল, অর্ডিনাল কি? 24th মানে 24তম। এরপর কি 25 এটা 25, আর অর্ডিনালি কি? 25th, 25th not 5, 25th মানে 25তম। এরপরে কার্ডিনাল কি? 26, অর্ডিনাল কি? 26th, 26th। ওকে, 26তম। 27, 27th 27তম। 28 28, 28th, 28th 28তম। 29 29, 29th 29তম। 30 30, 30th, 30th 30তম। দেখো এখানে একটা জিনিস দেখাই দিই, তাহলে বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। যেমন 20 বানান কি? টি ওয়াই। তো যখন টি ওয়াই থাকছে তখন ওয়াইটা উঠে যায় কি হচ্ছে? 20th, 20th এ কি হচ্ছে? আই, আই ই আসছে, ঠিক আছে? 20th, 20th। তো 30 বানান কি? 30, 30 কি? টি ওয়াই। তো এবার ওয়াইটা উঠে যায় কি হবে? 30th, 30th।
30th, 30th, রাইট? এরকম। সো ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আই ই আসবে, ঠিক আছে? এজন্য 20 থেকে 20th না 20th, 30 থেকে 13th মানে 30th না 30th, ওকে? রাইট? এরকম ভাবে কিন্তু এই যে আমরা আমাদের নোটবুকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি বাংলা সহ, ঠিক আছে? যেমন 29th, 29th, 29th মানে কি 29 বা 29তম, ওকে? সো এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু তোমরা আমাদের নোটবুক দেখে পড়তে পারবে। যেমন আমরা আবার বানান মনে রাখার সহজ কৌশলও দিছি, স্পেলিং রুল ওয়ান কি 20 বা 30-এর মতো সংখ্যাগুলো শেষে ওয়াই তুলে দিয়ে আই ই টি এইচ লিখতে হয়, যেমন 20, 20th। আর 21, 22, 23-এর ক্ষেত্রে সাধারণ সংখ্যার সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো যুক্ত হয়, এই জন্য 21st, 22nd, 23rd, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নোটবুক কালেক্ট করে নিলে তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে চমৎকারভাবে ট্রান্সলেশন করে পড়তে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।